খোঁজ মিলছে না মুকুল রায়ের। সোমবার বিকেলের পর থেকে তার খোঁজ মিলছে না বলেই জানা যাচ্ছে, আর তা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কোথায় গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলেই জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি বীজপুর থানাতেও বাবার নিখোঁজের বিষয়ে অভিযোগ জানাবেন বলেই তিনি জানিয়েছেন। বিকেল থেকে আচমকা নিখোঁজ মুকুল রায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, কাল বিকেল থেকে খোঁজ মিলছে না মুকুল রায়ের, এখনো অবধি কি খোঁজ পাওয়া গেল? দেখো পুনামি, রাজ্যে আবার নতুন করে একটা চমক, সেটা হচ্ছে যে তৃণমূল বিধায়ক, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুকুল রায়, তার খোঁজ মিলছিল না। এবং যেটা পরিবার সূত্রে জানানো হয়েছে যে তারকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এবং আচমকাই দেখা যায় যে তিনি কালকে গতকাল অর্থাৎ সোমবার 6:32 যে বিমান, সেই বিমানে চড়ে তিনি দিল্লি পৌঁছে যান। এবং একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে যে দিল্লি এয়ারপোর্টে তিনি নেমেছেন এবং কথা দু একজন লোকের সাথেও কথা বলছেন। মানে তার খোঁজ মিলল হচ্ছে দিল্লিতে, কিন্তু তার ছেলে শুভ্রাংশু রায়, যিনি এখন কাঁচরাপাড়ার উপপ্রধান এবং তৃণমূল নেতা, তিনি যেটা জানিয়েছেন যে বাবার খোঁজ মিলছে না দেখে তিনি কালকে রাতেই কিন্তু এয়ারপোর্ট থানায় যান। এয়ারপোর্ট থানায় গিয়ে তিনি বুঝতে পারেন যে তার বাবা দিল্লি, তার বাবাকে কেউ বা কারা দিল্লিতে নিয়ে গেছে। এবং তিনি এয়ারপোর্ট অথরিটিকে বলেছিলেন যে দিল্লির বিমান থেকে তার বাবাকে নামিয়ে দিতে। কারণ ছিল যে তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। শুভ্রাংশু যেটা জানিয়েছে যে তার বাবার ব্রেনে অপারেশন হয়েছে এবং তিনি এখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। মানে ঠিকমতো কথা বলতেও পারেন না এবং কোনো কিছু মনেও রাখতে পারেন না, এরকম একটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে দিল্লির এইমস থেকে শুরু করে কলকাতার SSKM সহ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছে এবং সব চিকিৎসকরা একটাই যে রিপোর্ট দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি এখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। সেই রকম একটা ব্যক্তিকে, যে যদিও তিনি বিধায়ক, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হলেও কৃষ্ণনগরের, তার কিন্তু গত 6 মাস ধরে কিন্তু রাজনৈতিক কোনো কর্মকাণ্ড ছিল না। তৃণমূল কংগ্রেসের কোনো বৈঠকে বা কোনো রকম সম্মেলনে বা কোনো রকম কর্মী সভায় বিগত 6 মাস ধরে কিন্তু দেখা যায়নি মুকুল রায়কে। তার কারণ একটাই ছিল, তিনি গুরুতর অসুস্থ ছিলেন, তার অপারেশন হয়েছিল এবং এখন মুহূর্তে তিনি অসুস্থ। এবারে যেটা জানতে পারা যাচ্ছে যে দুজন লোক, অর্থাৎ দুজন লোকের মধ্যে আমাদের একজন তার গাড়ির চালক, এবং তাদের সাথে তিনি আচমকায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি চলে যান দিল্লিতে। এবার এই দিল্লিতে গেছেন সেটা হয়তো, মানে শুভ্রাংশু যেটা অভিযোগ করছেন দিল্লিতে যে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেটা হয়তো মানে তোমার যিনি শুভ্রাংশু যেটা বলছে বারবার করে, যে সেটা হয়তো মুকুল রায় নিজেও জানেন না, কারণ মুকুল রায় কথাবার্তাও অসংলগ্ন। এই জন্য তিনি কিন্তু সরাসরি এয়ারপোর্ট থানায় একটা অভিযোগ করেছেন এই বিষয় নিয়ে, তার বাবাকে পাওয়া যাচ্ছে না, এবং বীজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছেন। আজকেই সকালে সাংবাদিক সম্মেলন করে মুকুল পুত্র শুভ্রাংশু যেটা দাবি করেছেন যে এটা নিয়ে একটা চক্রান্ত চলছে। কেননা একটা এজেন্সির থেকে নাকি গতকালকে তার বাবার হাতে 50,000 টাকা দিয়ে যাওয়া হয়েছিল, এবং কে এই এজেন্সি 50,000 টাকা দিল এবং কেন তাকে 50,000 টাকা দিল এটা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে এটা হচ্ছে একটা চক্রান্ত, যে তার বাবাকে অন্য কোথাও বা অন্য কোনো দলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং এই অন্য কোনো দল নিয়ে যাওয়ার ক্ষেত্রে যখনই শুভ্রাংশু অভিযোগটা তুলছেন, ঠিক এরই মধ্যে বিজেপির যে সাংসদ অনুপম হাজরা, তিনি কিন্তু একটা ফেসবুকে পোস্ট করেছেন যে প্রত্যাবর্তন, ঠিক এই শব্দটাই, শুধু এই ওয়ার্ডটাই তিনি ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা সাংসদ অনুপম হাজরা, যে প্রত্যাবর্তন।
এবং তার সাথেও কথা বলে যেটা জানা গিয়েছিল যে প্রত্যাবর্তন কথাটা কেন পোস্ট করেছেন তিনি, তাতে তিনি যেটা উত্তর দিয়েছেন ওই বিজেপি নেতা যে আপনারা একটু অপেক্ষা করুন, কিছুদিন ধৈর্য ধরুন, তাহলেই বুঝতে পারবেন এই প্রত্যাবর্তন পোস্ট করার অর্থটা কি। এখানেই কিন্তু এই বিষয় নিয়েও মুকুলবাবুর ছেলে অর্থাৎ শুভ্রাংশুকে প্রশ্ন করা হলে শুভ্রাংশু উত্তর দিয়েছিল যে এই ঘটনার সাথে কোনো রকমভাবেই মানে একটা চক্রান্ত তো রয়েছেই, যে চক্রান্ত করে তার বাবাকে হয়তো অন্য কোনো দলে যোগ দেওয়ানো হতে পারে। কিন্তু তিনি এটা বলছেন যে একটা মানসিক ভারসাম্যহীন লোককে, অসুস্থ মানুষকে কোনো দলে, অন্য কোনো দলে নিয়ে গিয়ে কী লাভ হবে? কেন মুকুল রায়, আজকের যে মুকুল রায়, 6 মাসে আগের যে মুকুল রায়, সেই মুকুল রায় নেই। তাই তিনি দাবি করছেন যে তার বাবাকে তিনি ফিরিয়ে আনতে তিনি দিল্লি যাবেন। কিন্তু তিনি এটা জানেন না, দিল্লিতে রয়েছেন এটা জানেন, কিন্তু এটা জানেন না দিল্লিতে কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় মুকুলবাবু রয়েছেন, এটা কিন্তু শুভ্রাংশুর জানা নেই। এবং এই বিষয় নিয়ে তিনি দিল্লিতে এর মধ্যে দিল্লি রওনা হবেন এবং রাজ্য পুলিশের সাহায্য নিয়ে তিনি খোঁজখবর করবেন। তবে তিনি এটা অভিযোগ করেছেন এয়ারপোর্ট অথরিটি তাকে কোনো রকম সহায়তা করেনি এবং দিল্লি পুলিশও তাকে কোনো সহায়তা করছে না। এই বিষয় নিয়ে তিনি কিন্তু দিল্লি যাবেন এবং তার বাবাকে তিনি ফিরিয়ে আনবেন। তিনি যেটা দাবি করেছেন তার বাবার এই সময় যা শারীরিক পরিস্থিতি, তাতে বাবাকে এনেই বাংলায় এনেই কোনো একটা হসপিটালে ভর্তি করতে হবে এবং তিনি চান তার বাবা যে কদিন থাকবেন পরিজন নিয়ে থাকবেন, রাজনীতি থেকে অবসর নেবেন, এটাই তার ইচ্ছা। কিন্তু এর মাঝখানেই এই যে একটা চমক ঘটে গেল, অর্থাৎ আচমকা মুকুল রায় তার ছেলেকে বা তার পরিবারকে, কোনো যদিও মুকুল রায় স্ত্রী নেই, ছেলের বউ রয়েছে, সেই পরিবারে কাউকে কিচ্ছু না জানিয়ে কে বা কাহারা তাকে দিল্লি নিয়ে গেল, এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও শুভ্রাংশু জানতে পেরেছে দিল্লিতে আছে, কিন্তু দিল্লিতে কোথায় আছে সেটা শুভ্রাংশু জানতে পারছে না। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নিই দিল্লিতে গিয়ে মুকুল রায় কি বলছেন। দাদা প্লিজ at the moment please দাদা আপনি কেন এসেছেন? দিল্লি কেন এলেন? দিল্লি দরকার আসবে, আসতে পারবো না। আমি শারীরিক অসুস্থতা বা অন্য না কিছু? না এমনি কাজে এসেছি দিল্লিতে আমি। বিশেষ কোনো কাজে? হ্যাঁ, আমার দিল্লিতে আসবো না। দিল্লিতে আমি এখানকার এমএলএ এমপি। কোনো রাজনৈতিক বিশেষ কারণ? না দাদা না কোনো বিশেষ কারণে আসিনি। ডাক্তার দেখাতে বা এরকম না, কিছু? ডাক্তার দেখাবো তো, আমার দিল্লিতে আসলে ডাক্তার দেখাতেই হয়। কারণ দীর্ঘদিন পর আপনি হঠাৎ করে দিল্লি আসছেন, ওই দিল্লিতে জন্য। আমি মাঝে মধ্যেই আসি, এবার একটু বেশি দেরি হয়েছে, কিন্তু এসে গেছি। কদিন থাকবেন দাদা? যে কদিন দরকার হবে সে কদিনই থাকবে। দাদা please at the moment please দাদা আপনি কেন এসেছেন? দিল্লি কেন এলেন? দিল্লি দরকার আসবে, আসতে পারবো না। আমি শারীরিক অসুস্থতা বা অন্য না কিছু? না এমনি কাজে এসেছি দিল্লিতে আমি। বিশেষ কোনো কাজে? হ্যাঁ, আমার দিল্লিতে আসবো না। দিল্লিতে আমি এখানকার এমএলএ এমপি। কোনো রাজনৈতিক বিশেষ কারণ? না দাদা না কোনো বিশেষ কারণে আসিনি। ডাক্তার দেখাতে বা এরকম না, কিছু? ডাক্তার দেখাবো তো, আমার দিল্লিতে আসলে ডাক্তার দেখাতেই হয়। কারণ দীর্ঘদিন পর আপনি হঠাৎ করে দিল্লি আসছেন, ওই দিল্লিতে জন্য। আমি মাঝে মধ্যেই আসি, এবার একটু বেশি দেরি হয়েছে, কিন্তু এসে গেছি। কদিন থাকবেন দাদা? যে কদিন দরকার হবে সে কদিনই থাকবে। আমরা শুনলাম মুকুল রায় কি বলছেন। গৌতম, বিরোধীরা এ নিয়ে কি বলছেন? এই যে হঠাৎ করে মুকুল রায় দিল্লিতে গেলেন, নিখোঁজ হয়ে গেলেন, তারপর এই যে এই ঘটনা সামনে আসছে, কি বলছেন এ নিয়ে বিরোধীরা? দেখো কুনামি, এই যে মুকুল রায়ের অন্তর্ধান, অর্থাৎ তিনি দিল্লি চলে গেলেন কাউকে না জানিয়ে, মুকুল রায় এই দিল্লি যাত্রা নিয়ে, এবং মুকুল রায় নিজেও বলেছেন যে তিনি বিশেষ কাজে এসেছেন, তিনি অসংলগ্নভাবেই বলেছেন কিন্তু যে তিনি এখানকার এমএলএ, এখানকার এমপি, এই কথাটা একটু অসংলগ্ন শোনা গেছে। যাই হোক, কিন্তু বিরোধীরা যেটা বলছেন, তুমি জানো বিরোধী বলতে আমি প্রথমেই বলবো বিজেপির কথা। বিজেপি যেমন অনুপম হাজরা তিনি অলরেডি পোস্ট করেই দিয়েছেন যে প্রত্যাবর্তন, অর্থাৎ তিনি একটা ইঙ্গিত দিচ্ছেন যে বিজেপিতে মুকুল রায় ছিলেন, বিজেপির থেকে ছেড়ে আবার তৃণমূলে এসেছেন, আবার বিজেপিতে আসতে পারেন, কদিনে অপেক্ষা করুন, এটা তিনি ভাষায় বলেছেন। এর পাশাপাশি আমরা বিজেপির রাহুল সিনহা তার কথাও শুনেছি যে তিনিও বলেছেন যে এই মুহূর্তে কোনো তৃণমূল নেতা তারা কোথায় যাবেন, দিল্লিতে আসতেই পারেন, দিল্লিতে আসার নিয়ে তাদের এখনও কোনো রকম তাদের কাছে ইঙ্গিত নেই। তবে একটা জিনিস, সেটা হচ্ছে বারবার করে অভিযোগ যেটা উঠছে, যে বিরোধীরা অভিযোগ তুলছেন
যে তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের নির্দেশ এবং নিয়ম অনুসারে থাকতে হয়, চলতে হয়। সেটাতে হয়তো কোনো রকম আপত্তি অবস্থায় আপত্তি রয়েছে মুকুল রায়, এবং সেই জন্যই হয়তো তিনি অন্যরকম ভাবনা চিন্তা করছেন। এটা বিরোধীদের বক্তব্য, কিন্তু বিরোধীদের এই বক্তব্যকে কিন্তু খণ্ডন করেছেন নিজেই মুকুলপুত্র শুভ্রাংশু। তিনি কিন্তু বারবার করে বলছেন যে মুকুল রায় তৃণমূল কংগ্রেসে বা বিজেপিতে যখন ছিল তখন বিজেপিতে গিয়ে কোনো লাভ হয়নি, বিজেপির কোনো সুবিধা হয়নি, বরঞ্চ তাদের পাশে অর্থাৎ মুকুল রায় এবং শুভ্রাংশু তাদের পরিবারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পাশে রয়েছেন এবং পাশে থাকেন, সর্বদা সহায়তা করেন। অতএব অন্য কোনো দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়েছেন। তবে এটা খুব তিনি খুব উদ্বেগে রয়েছেন যে তার বাবা দিল্লির কোথায় রয়েছে। প্রণামী। ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মুকুল রায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন, এরপরে খোঁজ মিলেছে তিনি দিল্লিতে রয়েছেন। দুই যুবকের সঙ্গে তাকে দেখা গেছে এবং এও শোনা যাচ্ছে যে যেই দুই যুবকের সঙ্গে মুকুল রায়কে দেখা গেছে সেই দুইজন যুবক কিন্তু মুকুল রায়ের পরিচিত। যদিও সংবাদ মাধ্যমের সামনে এসে কিন্তু মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় দাবি করেছিলেন যে তার বাবা এখন দিল্লিতে আছে, সেটা জানা গেলেও দিল্লির কোথায় রয়েছেন তার বাবা সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। তবে দীর্ঘদিন পরে মুকুল রায়ের দিল্লি যাত্রা নিয়ে একাধিক জল্পনাও কিন্তু তৈরি হয়েছে। যদিও মুকুল রায় কিন্তু দিল্লিতে গিয়ে বলেছেন আমি একজন বিধায়ক, আমি দিল্লি আসতেই পারি, তবে নিখোঁজ প্রসঙ্গে কোনো মতামত দেননি। তবে মুকুল রায়ের কথায় কিন্তু কিছু কথাবার্তায় কিন্তু অসংলগ্ন মনে হলেও তিনি কিন্তু জানিয়েছেন তিনি এমএলএ এমপি, তিনি দিল্লি আসতে পারে এবং কাজ মিটলেই, যতদিন তার কাজ মিটবে না ততদিন তিনি দিল্লিতে থাকবেন বলেই কিন্তু জানিয়েছেন। রাজ্য বিজেপি বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়তেই দল ছেড়েছিলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তার দলবদল ঘিরে শুরু হয়েছিল একাধিক জল্পনাও, আর এরপরে অসুস্থ হয়ে পড়েন মুকুল রায়। ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার, আর এর মধ্যেই মুকুল রায়ের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়ে যায় দল, আর এর মধ্যেই নিখোঁজ মুকুল রায়। খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এ বিষয়ে কিছুই জানেন না মুকুল পুত্র? এমনকি নিরাপত্তার বেষ্টনীও কিভাবেই বা এড়িয়ে গেলেন মুকুল রায়, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।